অথচ ওটার মতো জালেম বর্তমান সময় পৃথিবীতে খুব কম পাওয়া যায়। এটাই সবচাইতে সত্য। এই দেশটাকে এমন দেশে ওরা দিয়েছে, আগামী 100 বছরেও সেই গ্যাপ পূরণ হবে কিনা আল্লাহই ভালো জানে। এদেশের অর্থনীতি শেষ, শিক্ষা ব্যবস্থা শেষ, আদর্শ মানুষ করার সকল সরঞ্জাম শেষ। তবে প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলি, এদেশের ওলামায়ে কেরাম তারা ঐক্যবদ্ধ হচ্ছে আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য, শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করার জন্য তীব্র আন্দোলন এদেশে হতে পারে। যদি আমাদের সন্তানদেরকে, আগামী প্রজন্মকে আমরা মানুষ বানাতে চাই, মুসলমান বানাইতে চাই, বর্তমান শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতেই হবে। কথা বলেন। এই জন্য দেশের ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাকতেন, থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। সেদে যাওয়া লাগিয়ে থাকবে, মামলা হইলে থাকবে, সিদেন গেলে থাকবে। আমার জীবন একটা জাতি বেঁচে যাক, ঠিক না বলেন? এই জন্য সাইকুল হাদিস, এদিনে সাইকুল হাদিস আরে বাঘের বাচ্চা বাঘই হয়, ঠিক না বল? সিংহের বাচ্চা সিংহই হয়। 3টা বছর যেহেতু হয়েছে, বাসায় যাওয়ার আগেই বউকা আলহামদুলিল্লাহ সুখ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক না বলেন? আমরা হাজার নেতা চাই না, একজন মামুনুল হক যদি আমাদেরকে ডাক দেয়, তার জন্য প্রয়োজনে মামলা খাবো, হামলা হবে, জেলে যাবো, জীবন দেবো, তারপরে আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো? মসজিদে বাহিরে কি আর নাই? হ্যাঁ, এত মানুষ তো লাগে না। বদরের যুদ্ধে কতজন ছিলেন? 313 জন। কাফেররা ছিল কত? 1000। ইমানদার বেশি লাগে না, খালি পাক্কা ইমানদার হওয়া লাগবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের মুরব্বীরা যেভাবে বলেন, দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য আমরা থাকবে তো। যদি আগামী প্রজন্মকে আমরা বাঁচাতে চাই, এর কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাআরিজ এর 11 থেকে 15 নম্বর আয়াতে আমাদেরকে বললেন, সেদিন আমাদের ঋণ ইয়াতুল মুজরিমু, অপরাধী যারা সাব্যস্ত হয়ে যাবে, তারা বলবে, আল্লাহ লাউ ইয়াফসাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি, আজকের এই আযাব থেকে বাঁচার জন্য আমার সন্তানগুলোকে তুমি নিয়ে যাও। সন্তানের কথা আল্লাহ প্রথমে কেন বললেন? এর কারণ হলো, মা বাবার সন্তানকে যেই ভালোটা বাসে, এরকম ভালোবাসা আর কেউ বাসে? কথা কয় না। আর কেউ ভালোবাসে? নেতাই বাসে, পীরে অন্য কেউ এমন ভালোবাসে? কিন্তু বলেন তো দেখি, আমরা কার কথা শুনি? নেতার কথা। কার কথা? আবার কেউ শুনে পীরের কথা। মা বাবার খবর নেই না, ভণ্ড পীরের মুড়ি মোড় একটা বাজারে গিয়ে বড় একটা কিনা টান দিয়ে যায় পীরের দরবারে। আছে না নেই? আছে। ছাগল একটা কিনা টানতে টানতে নিয়ে যায়, কই যাস? পীর সাহেবের কাছে, বাবার কাছে। তোর নিজের বাবার খবর নাই, নিজের মায়ের খবর নাই, ও যায় বাবার দরবারে। ওই পীর জাতার তুমি মুরিদ জাতার পীর তো সেই সে মুরিদদেরকে বলবে, এই আমার সে বড় পীর তোমার মা বাবা, তার খোঁজ খবর আগে নাও, এরপরে আমি। যে পীর মা বাবাকে চেনাবে, ওইটাই হলো আসল পীর, ঠিক না বলে? যে পীর আল্লাহকে চেনাবে, ওইটাই হলো আসল পীর, ঠিক না বলে? আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ তিনি বলেছেন যে, আমি সব পীরদের বিরোধী নেই, কারণ আমি পীর দেখেছি। পীরের কথা তিনি বলেছেন যে, আমার জীবনে এমন পীর দেখছি, মুরিদেরা হাদিয়া দেয়, এইটা নিয়ে বৃষ্টির ভিতরে সহযোগীদেরকে সাথে নিয়ে বের হয়ে যায়। কার বাড়ি চাঁদের টিন ভাঙা, বৃষ্টি পড়ে, তার বাড়ি গিয়া তার পিন পাল্টে দেওয়ার জন্য টাকা দিয়ে আসে। কে আছে নানান দুর্যোগের কারণে খেতে পায় না, ওখানে গিয়ে খাবার দিয়ে আসে। এই না হলো পীর।
আর এখনকার পীর বস্তা একটা নিয়েই বসে থাকে, ঠিক না? আমার কাছে আসো, হাদিয়া তো ওঠা দাও, আসেন না নেই বলেন, জোরে বলেন। এ বন্ধু, সবচেয়ে বড় পীর হলো মা বাবা। কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে? এই মা বাবার সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে, তাদের বলো ভালো আর কেউ বাসে না। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য শুরুতেই বলেছে, সবচাইতে আপন জন্মা বাবার কাছে সন্তান। কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে মানুষগুলো আগে বলবে, আল্লাহ আমার সন্তানগুলোকে নিয়ে যাও, তুমি তাদেরকে শাস্তি দাও, তারপর আবার তুমি বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিনের মনে বলেন, এরপরে স্ত্রীদের কথা, স্ত্রীদের প্রতি ভালোবাসা স্বামীদের কম না বেশি? আওয়াজ কম, কারণ দেশে যেভাবে যে আরে পরক্রিয়া চলছে, ভালোবাসা কি একটা কি? পরক্রিয়া আছে না নেই? ওরে বাবা রে বাবা, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন না আমি। কারণ এদেশে তো ভালো কিছু সমাজে প্রতিষ্ঠিত হোক, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সেই আইন নাই। কিভাবে অশ্লীলতা ছড়াবে সেটা বাস্তবায়নের জন্য পদক্ষেপ আছে, ঠিক না? দেখেন, গত জমায় হয়তো বলেছিল, ওই যে 9 বছরের একটা শিশু, তাকে ধর্ষণ করার পরে হত্যা করার পর র্যাবের যে ব্রিফ করছিল সাংবাদিকদের সামনে, আপনার ইউটিউবে ব্রিফ একটু দেখবেন, দেখবেন যে ওই র্যাবের কর্মকর্তা সেও নিজে গিয়ে আগে চোখ মুছতেছে, কারণ সে তো মানুষ। সে কি মানুষ? তারও হইল ঘরে ছিল সন্তান আছে, সে কথা বলতে গিয়ে তার আটকে যাচ্ছে যে কেমনে পারে 9 বছরের একটা ছোট বাচ্চাকে ধ্বংস করিবে। কিন্তু মনে এর কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার যদি একটা হয়, এগুলো বন্ধ হবে কিনা বলেন? 100% বন্ধ না হইলেও 90% প্লাস এদেশে এগুলা কমে যাবে, ঠিক না বলেন? কিন্তু নাই, কিন্তু এই আইন হবে না। হবে কি? পরিবারে কেমনে রাষ্ট্রীয়ভাবে আরো সামনে দেওয়া যায়, এই ব্যবস্থা বলে এই দেশে হয়। কিন্তু অন্যায়ের শাস্তি এদেশে দেখেন, বন্ধু যে কথা কেন বললেন তার দলিল দেন। দেখেন, আমাদের দেশের জন্য খুব ভালো করে বুঝবেন, গুরুত্বপূর্ণ কথা এটা। আমাদের দেশের জন্য এই যে পার্বত্য অঞ্চলের প্রকৃতি, তারা যে ব্যাংক ডাকাতি করেছে, নানান অপকর্মের সাথে জড়িত, তারা দেশের জন্য হুমকি কি না কথা কয়? আপনারা কি এই কথা জানেন, এই ঘটনা জানেন? এই কুঙ্গি তারা চায় যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র বানাইতে, যদিও দুঃখজনক ভাবে তাদের এই কুকি সিলের সাথে ছাত্রলীগের সভাপতিরও পাওয়া গেছে। দেশে অপকর্ম তোমরাই করছ, ওদের তো পাওয়া যাবে। মেধা হইন না আর হইলে আমি তো বলছি অনেকবার যে মসজিদে খাওয়া দেওয়া জরুরি না, হক কথা মনা জরুরি, চাকরি টিকিয়ে রাখা জরুরি না, আল্লাহ দ্বীনের হক কথা কোনো মনা জরুরি। কারণ আমি কারে দেখে ভয় আহ্বানের, এই দুনিয়ার মানুষ থেকে ভয় পাবো, উপর থেকে নির্দেশ আসে, সবচাইতে উপরে কি ধরে বলেন কে? সবচাইতে উপরে যদি আনবা তাকে, তার প্রতি তো আমার আশা রাখা লাগবে, ঠিক কিনা বলে? দেখেন, এই হুমকি চিহ্ন হলো এই দেশের জন্য হুমকি। এই দেশের জন্য কি হুমকি? তারা দেশের একটা অঞ্চলকে আলাদা করে আলাদা রাষ্ট্র বানাইতে চায়। অথচ হুমকি সিনের প্রধান যে তার পরে গ্রেপ্তার করা হয় নাই, তারে জিজ্ঞাসাবাদ করা হয় নাই, সে সরকারি চাকরি করে, যা তারে বদলি করা হয়েছে রংপুরে, উত্তরবঙ্গে। অথচ তুলনামূলকভাবে অপরাধী এই যে মিল্টন সমাদদার, মিল্টন sealed and whole is here. এই যে শিশু এবং বৃদ্ধ আশ্রম বানিয়েছে মিল্টন সমাদদার,
সে নানা রকম কর্ম করছে, বিভিন্ন ভাবে বিনাশ পাচ্ছে, সে অপরাধী, এটা আমরা মানি। কিন্তু এর চাইতেও বড় অপরাধী খুকি সিনের প্রধান। কিন্তু আপনারা দেখেন এই ঘটনা, আপনারা হয়তো এটা ভাবেন নাই, এইভাবে খুকি সিনের প্রধানের বউকে বদলি করা হয়নি, তারে গ্রেপ্তার করা হয়নি, জিজ্ঞাসাবাদ করা হয়নি, অথচ মিল্টন সমাদ্দারের বউরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অথচ মিল্টন সমাদ্দারের মতো হাজারটা দেশের জন্য অত বড় হুমকি না যত বড় হুমকি খুকি সিন। এর মানে আমাদের কি বুঝতে হবে, নামে কুচ টানা হয়, হয়তো তাদের সাথে যারা শাসক তাদের লিয়াজ আছে, নইলে তাদেরকে কেন জিজ্ঞেস করা হবে না, ঠিক আছে বলেন? এর মানে কি বলা হয়, ইসিদের প্রধানের সাথে তার বইয়ের কোনো যোগাযোগ নাই, কথা কম কোনো না কোনো ভাবে ডাইরেক্ট তাহলে ইনডাইরেক্ট সে তো তার স্বামীর সাথে যোগাযোগ করেই। সুতরাং ওই যে ওই ক্ষেতের ভিতর বেড়া দিলাম ফসল রক্ষা করার জন্য, এখন দেখি বেড়াই ক্ষেত খায়, বেড়াই কি খায়। সুতরাং এটার আমাদের বুঝতে বাকি নাই, শাসক যারা দেশের দুশ্মন বর্তমানে তারাই, ঠিক না? তবে এই যে দিন সামনে আসতেছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এরা বুঝে দাঁড়াবে না। কথা বলে জোরে বলে, জোরে বলে, আমরা সবাই দাঁড়াবো না দাঁড়াবো না, দাঁড়ানো লাগবে না লাগবে না, দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। কেউ বাঁচার সুযোগ নাই, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যায়। কুল্লুমান আলাই আর সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন এক মাথায় দেখতে থাকবেন কি, ধরে বলেন কে? আল্লাহ সিংহাসনে বসে আল্লাহ ডাক দিবেন, আইনাল মুতাকাব্বিরি, এই অহংকারীরা কোথায়? জালেম বলে কোথায়? কোথায় তোমরা? কেউ কথা বলবে? কারো বলো সারা শব্দ থাকবে? আল্লাহ বলবেন লিমাদিন মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব না। আল্লাহ নিজেই কোন সারা শব্দ থাকবে না, আপনার নিজেই জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদিল ফারহাদ, আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আসির রাজত্ব একমাত্র আমাদের। বন্ধু, এই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সেই দিন আমাদের সামনে আসবেই, কোন সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সতর্ক করে বলেছেন, সেই দিন এমন দিন হবে, মা বাবা তার সন্তান দিয়ে বাঁচতে চাইবে, স্বামী তার স্ত্রীকে দিয়ে দেবে যে নিয়ে যাও, তো আমাকে মুক্তি দাও। ও আখিহি, তার ভাইকে দিয়ে দেবে, আল্লাহ আমার ভাইরে নিয়ে যাও, তো আমারে তুমি পরিণাম দাও। ও ফাসিলাতিহি আল্লাতী তুহি, তার অভিভাবক যারা ছিল, যাদের কাছে সে আশ্রয় পেয়েছে, তাদের কাছে যাবে, আল্লাহ এদেরকে নিয়ে যাও, তারপর মুক্তি দাও। আল্লাহ দুনিয়ায় যাচ্ছে সব ওনারে দিয়ে যাও, তারপরেও আমারে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি পরিত্রাণ চাই এই ভয়াবহ অবস্থা থেকে। আল্লাহ বলবেন না না, আজকে আর সেই সুযোগ নেই। অথচ বন্ধু, আজকে আমরা দিনের পথে চলছি না, আল্লাহর বিধান মানছি না, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, সত্য কথা বলছি না, হালাল পন্থায় ব্যবসা করছি না, কাজে ফাঁকি দিচ্ছি। এর পিছনে কারণ কি? সন্তানের জন্য, পরিবারের জন্য, বউয়ের জন্য, ভাইয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, কথা ঠিক না বেটি? অথচ সেদিন তাদেরকে বিনিময়ে মুক্তিপণ হিসেবে দিয়ে হলেও না, আমি বাঁচতে চাই, আল্লাহ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সেদিন আমরা সংখ্যাও আজকে যে ভাই ব্যবসা করছেন, দোকানদারি করছেন, মসজিদ আজান হয়, আপনার কোনো খেয়ালি নেই, কোনো গুরুত্ব নাই আপনার ভিতরে। কেন?
এখান থেকে আপনি লাভ করবেন, সন্তানকে খাওয়াবেন, স্ত্রীকে খাওয়াবেন। অথচ আল্লাহ বললেন কোরআনে, এই সন্তান, এই স্ত্রী, এই ভাই, এই আত্মীয় স্বজন, এই পরিবার পরিজনকে দিয়ে বলেও সেদিন চাইবা আল্লাহ এদেরকে জাহান্নামে দাও, আমারে তুমি মাফ। এই জন্য ভাই আসেন ভাই, অন্তত নিজের বোঝটা নিজে বুঝতে শিখা, নিজের বোঝটা অন্তত নিজে বুঝতে শিখে আসেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দাও না। আমি দেখেন এই যে আওয়াজ আসতেছে, কাজ করতেছে, এগুলা জানেন, এগুলা কি বলেন নামাজের খবর নাই, সমান দিন এখনো কাজ করতেছে, কত বড় জানেন এগুলা। অথচ এর আফসোস করবে আল্লাহ কার জন্য কাজ করছে, আল্লাহ কার জন্য কাজ করছে। কপাল করা হতভাগ, আল্লাহ হেদায়েত দাও বলে না। আমি কিন্তু আফসোস হলো এখানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেন নানা মিসিং। নামাজ না পড়লে পাঁচায় 2টা করে দেওয়া যাইত, একেবারে 2টা বেশি না, তাহলে একাই ঠিক হইতো, ঠিক না? তবে সেই দিন আসবে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আজ না হয় কাল আসবে রে সেদিন, বাংলার প্রতি ইঞ্চি জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। কারণ এদেশে মুসলমানদের রক্ত ঝরেছে, অসংখ্য ওলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের রাহবাররা জীবন দিয়েছেন এই জমিনে। এই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ, বৃথা যাবে না। এই জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে, কোনো সন্দেহ। তবে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা সেই বিজয়ের পক্ষে থাকবো না বিপক্ষে? কথা বলেন, বিজয়ের পক্ষে না বিপক্ষে? তবে এখনই সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ আমরা তোমার দ্বীনের পক্ষে আছি ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? এই মাতালা তৌফিক দান করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সর্বশেষ একটা আমলের কথা বলেই শেষ করে দিচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাবরা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমুস সাবিয়্যিস সালাহ আবনা সাব'i সিনিন, যখন তোমাদের সন্তানদের 7 বছর বয়স হয়। কয় বছর? জোরে বলেন, কার বয়স? সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের ট্রেনিং দাও। কিসের ট্রেনিং? জোরে বলেন। কে বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছরের নামাজের ট্রেনিং? 7 বছর। এরপরে বলেন ওয়াদরিবুহু আলাইহা আবনা আশরিন, 10 বছর হইলে যদি নামাজ না পড়ে পরে প্রহার করো। কয় বছরে? জোরে বলেন। আমল করবো তো? 7 বছর হলেই নামাজের ট্রেনিং, নামাজের ট্রেনিং দেবো, নামাজ পড়তে সাথে নিয়ে যাবো। অনেক মসজিদ আছে বাচ্চাদের দেখলে দৌড়ানি দেয়, আছে না? না, আমার এখানে কিন্তু এই সিস্টেম না, এটা চলবে না আমি যতদিন থাকি। কারণ ওরা মসজিদেই তো আসবে, ঠিক কিনা? মনে দুষ্টমি বাচ্চারাই তো করে, আমি আর আপনি ছোট থাকতে কি দুষ্টমি করি নাই? কিন্তু ভুল করে যারা বিভিন্ন জায়গায় বাচ্চাদের মদত দেন না, ওরা আসবে দুষ্টমি করবে, মাঝে মাঝে দাঁড় করাই দিবেন, সুন্দর করে বুঝাবেন, চকলেট কিনা দিবেন, ও আরো লোকের নাইকা নিয়ে আসবে। ও যদি মসজিদে না যায় ও কি মন্দিরে যাবে নাকি? জোরে বলেন। এই জন্য মসজিদে নিয়ে আসবেন তো, বিশেষ করে 7 বছর হইলে বেশি বেশি ওরে মসজিদে নিয়ে আসবেন, নামাজের ট্রেনিং দেবেন, দোয়া করুন শিখাবেন, সূরা কেরাত শিখাইবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এরা পড়ে সেখানে শিক্ষার ব্যবস্থা যথাযথ দিন শিক্ষার ব্যবস্থা না থাকে, প্রাইভেট দিয়ে হলেও ওদেরকে নামাজ শিখাইতে হবে, দিন শিখাইতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? কিন্তু অধিকাংশ গার্ডিয়ান আমরা গাফেল, অধিকাংশ গার্ডিয়ান আমরা এই বিষয়ে অসচেতন। ইংরেজি পড়ানোর জন্য মাস্টার আছে, অঙ্ক পড়ানোর জন্য মাস্টার আছে, কিন্তু যে মুসলমান হবে সেই শিক্ষার জন্য কোনো মাস্টার নাই, ঠিক না?
অনেকেই কোন রকম দায় সারা খালি বক্তব্যে পাঠায়, পড়লো কিনা অন্য প্রস্তাবন নাই, মাস শেষে 100 টাকা দেয়, তাও কোনো বাহানা এটা দিতে গিয়ে কি আছে না নাই বলেন? 100 টাকা 200 টাকা মক্তবের বেতন তাও দিতে গিয়ে বাহানার শেষ নাই। অথচ ইংরেজি পড়ার ব্যাপারে বহুত গুরুত্ব ছেলে উঠে না ধরে মার দেয়, ফাইনালের সময় হয়েছে ওঠ, কোচিংয়ের সময় হয়েছে তাড়াতাড়ি ওঠ। কত গুরুত্বের সাথে আমরা এটা করি, অথচ ও মুসলমান হবে কিভাবে, ইসলামের পথে চলবে কিভাবে, নামাজ শিখবে, দিন শিখবে, প্রকৃত মানুষের মতো মানুষ হবে কিভাবে, সেই শিক্ষা থেকে আমরা অনেকটাই অসচেতন গাফিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হবার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে অন্য একটা কাজ করতে হবে, আমি মাঝখানে যেটা বলেছি আবার সর্বশেষ বলছি, এদেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করতেই হবে। শিক্ষা কারিকুলাম কি পরিবর্তন করতেই হবে। যে কোনো ধরনের তিতিক্ষার বিনিময়ে হলেও প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক না করা পর্যন্ত এ জাতির মুক্তি হবে না, হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য ওলামায়ে কেরাম যে সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন, সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। তারা যে কোনো কর্মসূচি দিলে এদেশের শিক্ষা কারিকুলামে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য তাদের এই আন্দোলনে আমরা সামিল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নিবদ্ধভাবে এদেশে দ্বীন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নাও এই দুনিয়া থাকার জায়গা, থাকতে পারছে কেউ? আমরা থাকবো যাও না, কি করলে আপনার পরবারে মাসে মারবো, সেই কাজ করা লাগবে। আল্লাহ তাআলা তৌফিক দাও, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আদামা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি